অন্যদিকে ইউনূসের বাংলাদেশে যেন হিন্দু হওয়াটাই অপরাধ। হিন্দু হলেই তাদেরকে মারো, তাদেরকে পেটাও এবং বাড়ি থেকে বের করে নিয়ে তাদেরকে জেলবন্দি করে দাও অথবা ঘর ছাড়া করো, যেমনটা ছবি ধরা পড়ছে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তে। আর এরই মধ্যে যেমনটা খবর আপনাদের সামনে আমরা তুলে ধরেছি, বাংলাদেশে থেকে প্রাণ ভয়ে এবং আতঙ্কের মধ্যে ঘর ছাড়লেন এক নাবালিকা। অসুস্থ বাবা মাকে ছেড়ে এপার বাংলাতে পালিয়ে আসবার চেষ্টা করে ওই নাবালিকা এবং সেই সময় বিএসএফ এর হাতে আটক হতে হয় তাকে। দেখুন। ইউনূস জমানায় জেহাদিদের রাজত্ব চলছে গোটা বাংলাদেশ জুড়ে। আমরা তোদের 10টাকে কচুকাটা না করে শাহাদাতের পেয়ালা পান করবো না ইনশাআল্লাহ। ওপার বাংলায় হিন্দুদের বেঁচে থাকাটাই এখন একটা যুদ্ধের মতো হয়ে দাঁড়িয়েছে। অত্যাচার এমন পর্যায়ে পৌঁছেছে যে নিজের নাবালিকা মেয়েকে কাঁটা তার টপকে এপারে পাঠাতে বাধ্য হলেন অসুস্থ বাবা মা। চোপড়া সীমান্ত দিয়ে ভারতে ঢোকার সময় বিএসএফ এর হাতে আটক বাংলাদেশে অত্যাচারের শিকার এক নাবালিকা। দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এক নাবালিকাকে গ্রেপ্তার করে ভারতীয় সীমা সুরক্ষা বিএসএফ এবং তাকে চোপড়া থানায় হস্তান্তর করে। এই নাবালিকার যে আত্মীয়রা রয়েছে এই দেশে তারা জানাচ্ছেন বাড়িতে আক্রমণ করা হয়েছিল এবং অত্যাচার চালানো হচ্ছিল। শুধুমাত্র ইসকন ভক্ত হওয়ার কারণে ইউনূসপন্থীরা ক্রমাগত ওই নাবালিকাকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দিচ্ছিল বলে অভিযোগ। ও আমাদের ইসকনের ভক্ত বলে ও টর্চারিং করেছে, তারপর ওকে কিডন্যাপ করবে, এই ভয়ে তো ও আসছে। বুধবার ওই নাবালিকাকে জুভেনাইল আদালতে তোলা হলে বিচারক তাকে কোচবিহারের একটি হোমে পাঠানোর নির্দেশ দেন। বিএসএফ ধরে পুলিশকে দিয়েছিল, হ্যাঁ, পুলিশ তারপরে এখানে প্রডিউস অভিযোগ। বিএসএফ ধরে পুলিশকে দিয়েছিল, হ্যাঁ, পুলিশ তারপরে এখানে প্রডিউস অভিযোগ। নাবালিকার জন্য আওয়াজ উঠছে এপার বাংলার সব স্তর থেকে। না আসমান সে গিরা তো খজুর পর আটক গিয়া, বিএসএফ অ্যারেস্ট করে নিয়েছে। তো আমরা এটাই রিকোয়েস্ট করবো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে কি একটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ওকে রিলিজ করে রিলেটিভের পাশে হাতে তোলা দরকার। নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। পশ্চিমবঙ্গকে যদি নিরাপদ মনে না করেন, আপনাদের জন্য পার্শ্ববর্তী রাজ্য আসাম, উড়িষ্যা, বিহারে আমরা ব্যবস্থা করব। ইউনূসের বর্বর বাহিনীর চোখে চোখ রেখে লড়ছে বাংলাদেশের হিন্দুরা। কিন্তু এই প্রশ্নও থাকছে, সারা বিশ্বে নিপীড়িত অত্যাচারিত হিন্দুদের নিরাপদ আশ্রয়স্থল কোথায়? এবার কি ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার সময় এসেছে? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।